নির্বাচনের খায়েশ শাহজাহান খানের। এদিকে শীত কেটে ঘরে ঢুকে নারীর মুখ বেঁধে চুরি। কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন সুন্দর ভবিষ্যতের জন্য। এবং সর্বশেষ জানাবো যাদের উস্কানিতে মাঠে নামছে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের খায়েশ শাহজাহান খানের। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহবাগের জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। এ সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচন অবশ্যই করব। নির্বাচন কেন করব না? নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বলেন, অবশ্যই নির্বাচন করব। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর হাজতখানা নেওয়ার পথে শাহজাহান খান সাংবাদিকদের বলেন, তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এ সময় আবারও বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 পুলিশ সদস্যকে হুমকি দেন শাহজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমি সত্য বলেছি, যা ঘটেছে তাই বলেছি, তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে জানি। শাহজাহান খানের। শীত কেটে ঘরে ঢুকে নারীর মুখ বেঁধে চুরি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শীত কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার চরমাটিন ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড এলাকার শাহজাহান মাস্টারের বাড়িতে ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী মিজানুর রহমান মুন্সি পেশায় রিকশা চালক, বর্তমানে নোয়াখালীর চৌমুহনী এলাকায় রিকশা চালান। স্বামী বাড়িতে না থাকায় 7 বছর বয়সী এক নাতিকে নিয়ে থাকেন তিনি। প্রতিদিনের ন্যায় রাতেও খাবার খেয়ে নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক 2টার দিকে 4 জন চোর শীত কেটে তার ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে ওই গৃহবধূর মুখ বেঁধে ফেলেন তারা। এ সময় ওই শিশুর গলায় ছুরি ধরে ঘরে থাকা টাকা ও স্বর্ণলঙ্কা দিতে বলেন। প্রায় 1.5 ঘন্টা পুরো ঘর তল্লাশির পর কিছু নগদ টাকা ও 2 জোড়া কানের দুল নিয়ে চলে যান চোরেরা। এরপর ওই গৃহবধূ ও শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ শাহজাহান বলেন, বিগত 20 বছরের মধ্যে আমাদের এলাকায় কখনো এমন চুরি হয়নি। কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন সুন্দর ভবিষ্যতের জন্য। সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামে 20,000 টাকায় নিজের কোলের সন্তান বিক্রির অভিযোগ উঠেছে আশামণি খাতুন নামে এক গৃহবধূর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই নারীর দাবি, সন্তানের সুচিকিৎসা ও দুধ কিনতে না পেরে 14 দিনের নবজাতক শিশু খাদিজা খাতুনকে নগদ 20,000 টাকা বিক্রি করেছেন। শিশুটির সুন্দর ভবিষ্যতের জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এলাকাবাসী জানান, আশামণির স্বামী কাদাকাটি গ্রামের সৈয়দ আলী সর্দার ছেলে শামীম হোসেন পেশায় একজন ডিপ টিউবওয়েল মিস্ত্রি। তিনি এখনো পর্যন্ত 5টি বিয়ে করেছেন। আশামণি খাতুন শামীম হোসেনের 4র্থ স্ত্রী। সম্প্রতি তিনি জানতে পারেন তার স্বামী 5ম বিয়ে করেছেন এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর কর্মকার পাড়ায় তার 5ম স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। খবর পেয়ে সেখানে আসেন এবং স্বামীর সঙ্গে এসব বিষয় নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরে আশামণি জানান, চলতি সালে জানুয়ারি মাসের 16 তারিখে স্থানীয় কুলার মোড়ে একটা ক্লিনিকে তিনি দ্বিতীয় সন্তান প্রসব করেন। ক্লিনিকের খরচ, বাচ্চার ওষুধ ও দুধ কিনতে দিশেহারা হয়ে নিজের নবজাতক শিশু খাদিজাকে 14 দিন বয়সে স্টাম্পে স্বাক্ষর করে আশাশুনি তেতুলিয়া গ্রামের চা বিক্রেতা নিঃসন্তান রবিউল কাজল দম্পতির কাছে নগদ 20,000 টাকা বিক্রি করেন। আশামণি বলেন, এ কাজ করেছি আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য, সে যে সুস্থভাবে বেঁচে থাকে। এর সত্যতা জানতে আশামণির বাবা ভ্যান চালক আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ব্যবহৃত মুঠোফোনে কল রিসিভ হয়নি। এ বিষয়ে শিশুটির ক্রেতা চা বিক্রেতা রবিউল মোবাইল ফোনে যোগাযোগ করলে কথা হয় তার স্ত্রী কাজলের সঙ্গে। তিনি বলেন, আমরা দরদম করে কয়েকজন সাক্ষীর সামনে শর্ত দিয়ে টাকার বিনিময়ে বাচ্চাকে কিনে নিয়েছি। বাচ্চার টিকা কার্ডে পিতামাতার নামের স্থানে আমার স্বামী ও আমার নাম দিয়েছি। জন্ম নিবন্ধন সনদে তার নাম রাখা হয়েছে ফারিয়া জান্নাতুল। সে আমাদের পরিচয়ে পরিচিত হবে। শামীম নিজেকে নির্দোষ দাবি করতে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পরে আর খোঁজ খবর নেননি বলে নিজেই জানিয়েছেন। এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামসুল আরিফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি 4 দিন আগে আশাশুনি থানায় নতুন যোগদান করেছি, আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। পরে তিনি তার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে আবার জানান, তিনিও এই বিষয়ে কিছুই জানেন না। যাদের উস্কানিতে মাঠে নামছে আওয়ামী লীগ। গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, ফলে দীর্ঘ 15.5 বছরের স্বৈরশাসকের অবসান ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসা জানান দিচ্ছে আওয়ামী লীগ। এমনকি এখনো তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চটিকে মিছিল করছেন তারা। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজির
নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্য থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয় দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় হত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন উস্কানি দিচ্ছে। এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদের বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে। তারা মনে করেন পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাতে আটকে পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও 3 বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলবে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করেছে। ভবিষ্যতে আওয়ামী লীগকে রাজনীতি ও সরকারে পুনর্বাসন করতে কতগুলো বিকল্প প্ল্যান নিয়েও তারা ব্যস্ত সময় পার করছে, যারা কাজে লাগাচ্ছে প্রতিটি মুহূর্ত। আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখা এক পোস্টে বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরো লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছে অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশি বিদেশি শক্তি অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। আর এসব কারণে নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস ও সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। সংশ্লিষ্টদের মতে 36শে জুলাইয়ের অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতিমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বড় দলগুলোর সঙ্গে আপোষ রফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি। ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে এই দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।